কি বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। এটা গল্প, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। গল্পটি একটা রাজার গল্প। রাজা বললেন, কোটাল, তোমার মুন্ডুটা কই? ঘাড়ে? কান চুলকে বলল কোটাল, তাই তো। এ কি আরে, নানান কাজে এই কথাটা হয়নি খেয়াল আগে। কাল রাতে তো মুন্ডু নিয়ে পালিয়ে গেছে শিয়াল। রাজা বললেন, কি ভয়ানক, আমার রাজ্যে চুরি! শিয়ালটাকে পাকড়ে লাগাও 100টা সুড়সুড়ি। রাজার হুকুম মানেই হলো দৈববাণী পাক্কা। যে করবে অমান্য তার কপালে ঘাড় ধাক্কা। শিয়াল খুঁজতে দৌড়ে গেল নজির উজির সবাই। পেছন পেছন ঘোড়ায় চেপে ছুটল রানীর 6 ভাই। এ বন ও বন সে বন ঘুরে সবাই যখন ক্লান্ত, রাজা বললেন, শিয়ালটা থাক, বদ্যি ডেকে আনো তো। কাঁপতে কাঁপতে বদ্যি এলেন অশীতিপর বৃদ্ধ। পেটের রুগী, দুবেলা খান গাঁদাল পাতা সিদ্ধ। বদ্যি দেখেই রাজা বললেন, ইচ্ছেটা কি শুনি? মুন্ডুখানা গেল কোথায়? দাও খুঁজে এক্ষুনি। বদ্যি বলেন, মুন্ডু? সে তো ওই রয়েছে ঘাড়ে। মুন্ডু ছাড়া কেউ কখনো কথা বলতে পারে? রাজা বললেন, এদিকটা তো ভাবা হয়নি আগে। দেখো দেখিনি কার বুদ্ধি কখন কোথায় লাগে। বলতে বলতে চোখ উল্টিয়ে রাজা গেলেন মুচ্ছ। আজগুবি এই গল্পখানাও এক্কেবারে তুচ্ছ।